হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা ৯, ১০ এবং ১১ এই ৩ টে অঙ্কের সমাধান দেখব। তো ৯ নম্বর অঙ্কে কি বলছে? কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে ৫:৪:২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ১৮০ টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। তো আমরা প্রথমে তথ্যগুলো লিখব। কি তথ্যগুলো দেওয়া আছে? ঠিক আছে, দেওয়া আছে সিয়াম পেল কত টাকা? সিয়াম পেল ১৮০ টাকা। এইটা প্রথমে তুলব। সিয়াম পেল ১৮০ টাকা। এখন জাস্ট সিয়াম যে ১৮০ টাকা পাইছে এইটা দেওয়া আছে, কিন্তু লাবিব ও সামি কত টাকা পাবে সেটা আমাদের নিজেদের বের করে নিতে হবে। তো বের করার জন্য তারা এখানে একটা ট্রিক্স দিছে। ট্রিক্সটা হলো অনুপাতগুলো নির্দিষ্ট করে দিছে যে লাবিবের অনুপাত কত, সামির অনুপাত কত এবং সিয়ামের অনুপাত কত। তো এবং লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত কত? ৫:৪:২। মনে করি আমরা প্রত্যেকের অনুপাতকে, এই যে অনুপাত দেওয়া আছে ৫, এর সাথে আমরা ক ধরে নিব। মনে করি লাবিবের টাকার অনুপাত। তো লাবিবের অনুপাত ছিল ৫, আমরা এর সাথে কি করব? ক লাগাইব, ৫ক। দেন সামির টাকার অনুপাত, সামির ছিল ৪, এর সাথে আমরা কি দিব? ৪ক দিব। তারপর হচ্ছে সিয়ামের টাকার অনুপাত, সিয়ামের টাকা ছিল কত? ২, আমরা এর সাথে ২ক লাগাবো। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছো। এখন আমাদের প্রশ্নে তো দেওয়া আছে সিয়াম ১৮০ টাকা পেল। তো এই ১৮০ টাকা ধরে আমরা এখন কাজটা করব। প্রশ্ন মতে সিয়াম পেল কত? ১৮০ টাকা। সিয়ামের অনুপাত কত? 2ক। তো 2ক সমান ১৮০, অর্থাৎ অনেকটা এইরকম। এটা লেখার দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য এটা লিখতেছে। সিয়াম পেল কত টাকা? ১৮০ টাকা। এখন সিয়ামের অনুপাত কত? এই যে 2ক, আর ১৮০ তো এখানে লিখলাম। এইটাই আমরা এটা ধরেই কাজটা করব। আচ্ছা, ক বাম পাশে রাখলাম, 2টা নিচে চলে যাবে, ১৮০ উপরে। 2 দ্বারা ১৮০-কে কাটাকাটি করলে আনসারটা পাবো ৯০। তো ক এর মান দেখো আমরা পেয়েছি ৯০। ওকে, আমাদের বলছে কি প্রশ্নে? আমাদের বলছে লাবিব, এই যে লাবিব কত টাকা পাবে, সামি কত টাকা পাবে সেটা বের করার জন্য আমাদের কাছে তো সিয়ামের টাকাটা আছেই। তো লাবিব কত পাবে? লাবিবের অনুপাত কি ছিল? ৫ক। আমরা ক এর মান কত পেয়েছি? ক এর মান পেয়েছি ৯০। তো ৫ নং ৪৫, ৪৫০ টাকা লাবিব পাবে, এত টাকা। দেন সামি কত পাবে? সামিটা ছিল ৪ক, আমরা ৪, ক এর মান ৯০ বসাবো। ৪ নং ৩৬ আর ০ ৩৬০ টাকা। তো উত্তর দিতে পারো, উত্তর লাবিব এভাবে লিখে দিতে পারো। লাবিব পাবে ৪৫০ টাকা। তারপর এবং দিতে পারো সামি পাবে ৩৬০ টাকা। তো অঙ্কগুলো কিন্তু একদম ইজি যদি তুমি বুঝে বুঝে করতে পারো, আর এইগুলো থেকে কিন্তু সৃজনশীল আসবে। আমরা সৃজনশীলও করাবো। আর যারা অনলাইন ব্যাচ 2025 এখনো জয়েন হও নাই, তারা দ্রুত জয়েন হয়ে যায়। কারণ আমরা এই অধ্যায়গুলোর যে অঙ্কগুলো, এগুলো লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করব। তাছাড়া প্রিমিয়াম কোর্সের মাধ্যমে, রেকর্ড ক্লাসের মাধ্যমে সমাধান করব। সেই সাথে আমরা প্রত্যেকটা অধ্যায়েরই মিনিমাম 20 থেকে 25টা সৃজনশীল প্রশ্ন করব, যার ফলে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং ইংলিশের কোর্স আছে, টপিকস ভিত্তিক আমরা কোর্সগুলো বা রুলসগুলো আলোচনা করব। দেন অনেক প্র্যাকটিস সলভ করব, আর এইগুলো সব আমি তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করব। সো ডোন্ট ওয়ারি, জয়েন হয়ে যাও লাইভ ক্লাস 2025-এ। ওকে, তো তোমরা যে কোনো সময় জয়েন হতে পারো এবং ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। তুমি রেকর্ডকৃত ক্লাসটা দেখেও তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। আচ্ছা, তারপর 10 নম্বর অঙ্কটা দেখো। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা ৬৩০০ টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। তো তাদের 3 জনের মধ্যে ৬৩০০ টাকা ভাগ করে দেওয়া হলো। এতে সবুজ
সবুজ ডালিমের 5/3 অংশ পেল। এখন সবুজ যে ডালিমের এত অংশ পেল, ডালিমের টাকা কত বা ডালিম কত পেল সেটা কিন্তু আমরা জানি না। তো এখানে এই যে এটা বলে দিচ্ছে যে সবুজ ডালিমের এত অংশ পাবে, কিন্তু ডালিমেরটা আমরা জানি না। আচ্ছা, তারপর দেখি, তারপর বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই। তো এখন ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই, লিঙ্কনের কত টাকা সেটাও তো আমরা জানি না, কিন্তু ডালিম যে দ্বিগুণ টাকা পাই লিঙ্কনের সেটা কিন্তু আবার আমরা জানি। তো এখানে মোট যে কথাটা সেটা হচ্ছে সবুজ ডালিমের উপর নির্ভর করতেছে, আবার ডালিম লিঙ্কনের উপর নির্ভর করতেছে। তো আমরা যদি লিঙ্কনের টাকাকে ক ধরে নিই তাহলে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো। লিঙ্কনের টাকা যদি ক ধরে নিই তাহলে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পাবে, 2 ক টাকা হয়ে যাবে। ডালিমের 2 ক আমরা পাচ্ছি, তারপর সবুজ ডালিমের এত অংশ পাবে। তো আমরা সহজে এটা নির্ণয় করতে পারবো। তো এইভাবেই মূলত আমাদের কাজটা করতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে তথ্যটা তুলে নিই। দেওয়া আছে কি মোট টাকার পরিমাণ। মোট টাকার পরিমাণ কত? 6,300 টাকা। এটা প্রশ্নে দেওয়া আছে। মনে করি, আমরা ধরে নিব, মনে করি কি লিঙ্কন পাই, আমরা জানি না যেহেতু লিঙ্কনকে ক ধরে নিব, লিঙ্কন পাই ক টাকা। তারপর ডালিম পাই, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পাই। তো দ্বিগুণ বলতে 2 ক টাকা, 2 ক টাকা। তাহলে সবুজ কত পাই? সবুজ পাই কি? সবুজ পাই ডালিমের 5/3 অংশ। তো ডালিম পাই কত? ডালিম পাই 2 ক। ডালিম এর বলছে ডালিমের 5/3 অংশ, আমরা 5/3 দিয়ে দিব। তো এটা ক্লিয়ার? একদম ইজি টাইপের অঙ্কগুলো এগুলো, ঠিক আছে? তোমাদের জাস্ট শর্তটা বুঝতে হবে। আচ্ছা, এখানে 2 ক এবং এই যে 3 যোগ গুণ হয়ে যাবে, কারণ এর বলতে গুণ বোঝায়। 3 দুগুণে 6, 6 ক, আর নিচে কি আছে 5, 6 ক বাই 5 টাকা। তো এখানে দেখো তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিল। তো তাদের যেই টাকার পরিমাণ লিঙ্কন ক, তারপর ডালিম 2 ক, সবুজ পাই 6 ক বাই 5। তো তিনোটা আমরা যোগ করব, যোগ করে আমরা ইকুয়ালস টু দিয়ে কি লিখবো? 6,300 টাকা। কারণ তিনজনের মোট টাকার পরিমাণ কত? 6,300 টাকা। প্রশ্ন মতে ক, তারপর 2 ক, দেন 5/6 ক, এগুলো যোগ করছি কারণ তাদের তিনজনের মোট টাকার পরিমাণ কত? 6,300 টাকা। তারপর আমরা লসাগু করব। লসাগু কি? 5 দ্বারা এই ক কে গুণ করব 5 ক, 5 দ্বারা 2 ক কে গুণ করব 5 দুগুণে 10 ক, 5 কাটাকাটি চলে যাবে, তাহলে আর কি থাকে? 6 ক, দেন 6,300। আচ্ছা, 5 10 15, 15 6 হচ্ছে 21 ক, 21 ক, দেন 6,300। এখন আমরা দেখো কি করতে পারি, আড়াআড়ি কোনাকুনি গুণ করতে পারি। 21 ক আর 6,300 নিচে মনে মনে কিন্তু 1 আছে, 21 ক আর 1 গুণ দিলে হবে 21 ক, দেন 6,300 আর এই 5টা গুণ হয়ে যাবে, কারণ এইভাবে কোনাকুনি গুণটা হচ্ছে। ওকে, 5 আর 6,300 গুণ হয়ে যাবে। তো তোমরা কিন্তু এরকম আবার গুণ চিহ্ন দিও না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এরকম ক্রসটা দেওয়া হয়েছে, আর একটাও দেওয়ার দরকার নেই। ওকে, তারপর আমরা কি করব? 21 ক 6,300 আর 5 যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা হবে 31,500। আচ্ছা, তারপর ক, দেন 21টা নিচে চলে যাবে আর উপরে হবে 31,500। দেন এইটা দ্বারা এইটাকে যদি কাটাকাটি করি অ্যান্সারটা পাবো 1,500। অর্থাৎ আমরা ক এর মান পেয়েছি কত? 1,500। এখন আমরা বের করব লিঙ্কন পাবে। লিঙ্কনের কি ছিল? জাস্ট ক ধরেছিলাম, তো ক এর মান আমরা বসাবো। ক এর মান কি পেয়েছি? 1,500 টাকা, একটা বের করলাম। তারপর ডালিম পাবে, ডালিমের অনুপাতটা কি ছিল? 2 ক, আমরা 2 দিব। ক এর মান পেয়েছি 1,500, তো অ্যান্সারটা হচ্ছে 3,000 টাকা। দেন সবুজ পাবে, সবুজের অনুপাতটা কি ছিল? 5, উপরে ছিল 6 ক টাকা। আচ্ছা, 6 ক এর মান আমরা কি পেয়েছি? ক এর মান পেয়েছি 1,500,
নিচে 5 টাকা। এখন আমরা একটু কাটাকাটি করি। 5 দিয়ে 1500 কাটলে হবে 300। 300 আর 6 গুণ দিলে হবে 1800 টাকা। শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। এটা উত্তর একটা, এটা উত্তর একটা, আর এই লিঙ্কনের উত্তরটা হচ্ছে এটা। তুমি উত্তর সুন্দর করে দিয়ে দিবা। যেহেতু লিঙ্কন পাই এত, ডালিম পাই এত, সবুজ পাই এত। একদম ইজি কিন্তু অঙ্কগুলো। তারপর আমরা 11 নম্বর অঙ্কের সমাধানটা দেখব। কি বলছে? তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত হচ্ছে 1:2। দস্তা ও রূপার অনুপাত হচ্ছে কত? 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? তো তামা, দস্তা, রূপার মোট ওজনটা বা মোট যে পরিমাপটা সেটা হচ্ছে 19 গ্রাম। যাই হোক, আমরা তথ্যটা তুলে নিই, তখন তোমরা বুঝতে পারবে ভালো করে। দেওয়া আছে তামা ও দস্তার তামা ও দস্তার অনুপাত। তামা ও দস্তার অনুপাত কত? 1:2। আচ্ছা, তারপর দস্তা ও রূপার অনুপাত। দস্তা ও রূপার অনুপাত কত? 3:5। এখন দেখো, এই বিষয়টা এখন তোমাদের ক্লিয়ার হতে হবে। তামা ও দস্তার অনুপাত, এটা হচ্ছে তামা আর এটা কি? এটা হচ্ছে দস্তা। তারপর দস্তা ও রূপার অনুপাত, তো এটা হচ্ছে দস্তা আর এটা কি? রূপা। ওকে, এইটা দস্তা, এর অনুপাত হচ্ছে, এর সংখ্যাটা হচ্ছে 2, আর এইটা দস্তা, এর সংখ্যাটা কি? 3। তো দুইটা দুই রকম, আমাদের কিন্তু মিলতে হবে। অর্থাৎ যেহেতু দুই জায়গায় দস্তা বলছে, এটা যদি 2 হয় এখানেও কিন্তু 2 হওয়ার কথা, কিন্তু এখানে 3। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে একে আমাদের সমানুপাত করা বা সমতা করা। তো সমতা আমরা এখন কিভাবে করব? মানে দুইটা সংখ্যা একই রকম করা। একই রকম আমরা এখন কিভাবে করতে পারি? তো এইটা তো ছিল 2 আর এইটা ছিল 3। এখন এই যে অনুপাতগুলো, প্রথম অনুপাতটা এটাকে আমরা 3 দ্বারা গুণ করব। ঠিক আছে? দস্তা দ্বিতীয় যে অনুপাতটা, এর যে 3, এটা দ্বারা এই দুইটাকে গুণ করব। তো 1 গুণ 3 অনুপাত 2 গুণ 3। অ্যান্সারটা কি? 3 একে 3 অনুপাত 3 দুগুণে 6। এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা প্রথম যে অনুপাত, এর দস্তার সংখ্যাটা কত ছিল? 2। 2 দ্বারা এই সবটাকে গুণ করব। তো 3 গুণ 2 অনুপাত 5 গুণ 2। 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন দেখো, এখন এই যে এটা হচ্ছে তামা আর এটা হচ্ছে তামা আর এটা কি? দস্তা। সেম এস, এইটা দস্তা আর এটা কি? রূপা। তো দস্তা দস্তা কিন্তু মিলছে, এখানে দস্তা 6, এখানে দস্তা 6। তো আমাদের এরকম মিলাতে হবে, এই জন্যই মূলত এই কাজটা করা হয়েছে। ওকে, তো সুতরাং তামা অনুপাত দস্তা অনুপাত রূপা, আমরা তামা পেয়েছি 3, দস্তা কত পেয়েছি? 6, আর রূপা পেয়েছি কত? 10। এই যে দস্তা 6 পেয়েছি, উভয় দিকে 6। এই কারণেই মূলত দস্তার উভয় দিকের সংখ্যাটা যেন সেম হয়, তার জন্যই গুণ করা হয়েছে, একবার 2 দিয়ে, একবার 3 দিয়ে। আচ্ছা, তারপর আমাদের যোগ করতে হবে অনুপাত গুলোর। কি বলছে? আচ্ছা, যোগ করতে হবে আমাদের 3 যোগ 6 যোগ 10, অ্যান্সারটা হচ্ছে 19। তো আমাদের প্রশ্নটা আবার দেখো, 19 গ্রাম 19 গ্রাম 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? আমাদের রূপা বের করতে হবে যে কত গ্রাম রূপা আছে। 19 গ্রাম ওজনের গহনায় রূপার পরিমাণ। আচ্ছা দেখো, এখানে আমাদের মোট যে পরিমাপটা, রূপা তারপর তামা দস্তা মিলে যেই পরিমাপটা, সেটা হচ্ছে 19 গ্রাম। এই যে দেখো, আমি এই জায়গাটুকু ক্লিয়ার করে দিই। আমাদের 19 গ্রাম ওজনের গহনার মোট পরিমাপটা হচ্ছে 19। এখানে যদি 25 থাকতো আমরা 25 দিতাম, এখানে যেহেতু 19 আছে 19 দিলাম। তো 19 এর আমরা অনুপাতের যোগফল কি পেয়েছি? 19 পেয়েছি। যোগফলটা হবে নিচে, দেন আমরা কারটা বের করব। আমরা এই যে দেখো, আমরা কারটা বের করব, আমরা বের করব রূপারটা। তো যারটা বের করব সেইটা উপরে দিতে হবে, সেই সংখ্যাটা। এখন দেখো বুঝতে পারছো কিনা, আমি আরেকটু ক্লিয়ার করি। তো এই যে এখানে 19টা দিলাম, এই 19টাই হচ্ছে মোট গহনার
পরিমাপটা 19। আর এই যে 19টা এটা হচ্ছে অনুপাতের যে যোগফল, তামা দস্তা রূপা যোগ করার যে যোগফলটা সেটা হচ্ছে 19। আমরা কারটা বের করব, রূপারটা 10। আমরা যদি দস্তারটা বের করতাম তাহলে এখানে 6 দিতাম, যদি তামারটা বের করতাম তাহলে এখানে 3 দিতাম। আশা করছি ক্লিয়ার। ওকে, আমরা এখন কাটাকাটি করতে পারি, এই 19 দ্বারা এই 19কে কাটাকাটি, তো অ্যান্সারটা 10 গ্রাম, আর এইটাই উত্তর। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলোর সমাধান দেখব। ধন্যবাদ।